রায়গঞ্জে ঈদে সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত মহাশান্তিযজ্ঞ ও ভোজনের আয়োজন। শনিবার পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে সারা দেশের পাশাপাশি উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ শহরেও উৎসবের আবহে মেতে ওঠেন ধর্মপ্রাণ মানুষজন। তবে এই আনন্দ ঘন দিনে রায়গঞ্জ শহরে দেখা গেল এক অনন্য সাম্প্রদায়িক সম্প্রীতির ছবি, যা নিঃসন্দেহে সমাজে এক ইতিবাচক বার্তা বহন করে। রায়গঞ্জ শহরে অবস্থিত ভারত সেবাশ্রম সংঘ প্রাঙ্গণে এদিন আয়োজিত হয় এক মহাশান্তিযজ্ঞ। এই মহতী উদ্যোগের মূল উদ্যোক্তা মোহাম্মদ শাহাবুদ্দিন, যিনি সংখ্যালঘু সম্প্রদায়ভুক্ত হয়েও ধর্মীয় ভেদাভেদ ভুলে সম্প্রীতির এক উজ্জ্বল নজির স্থাপন করেছেন। উল্লেখযোগ্য বিষয় হলো, আসন্ন বিধানসভা নির্বাচনে করণদিঘি কেন্দ্র থেকে তিনি সিপিআইএম প্রার্থী হলেও এই উদ্যোগ শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত নয়। জানা গিয়েছে, গত 6 বছর ধরে তিনি ধারাবাহিকভাবে ঈদের সময় এই ধরনের আয়োজন করে আসছেন এবং এবছরও তার ব্যতিক্রম ঘটেনি। মোহাম্মদ শাহাবুদ্দিন নিজের একজন ধর্মপ্রাণ ব্যক্তি এবং তিনি সকল ধর্মকে সমান মর্যাদা দেন। তার এই চিন্তা ভাবনারই প্রতিফলন দেখা যায় এদিনের অনুষ্ঠানে। মহাশান্তি যজ্ঞের পাশাপাশি আয়োজিত হয় এক বৃহৎ নিরামিষ ভোজনের ব্যবস্থা। ভারত সেবাশ্রম সংঘের আবাসিক ছাত্রদের জন্য সাজানো হয়েছিল আকর্ষণীয় মেনু, ভাত, ডাল, ফ্রাইড রাইস, চাটনি, পনিরের তরকারি, দই মিষ্টি, আইসক্রিম ও কোল্ড ড্রিঙ্কস সহ নানা পদ। শুধু স্থানীয় শিশুরাই নয়, রায়গঞ্জের শিশু সদনে বসবাসকারী মোট 182 জন শিশুকেও এদিন স্নেহ ভরে ভোজন করানো হয়, যেখানে মেনুতে ছিল চিকেন বিরিয়ানি, চাটনি, মিষ্টি, আইসক্রিম। এই আয়োজনে উৎসবের আনন্দে সামিল হয়ে শিশুরা উপভোগ করে এই বিশেষ দিনটি। এই মানবিক ও সম্প্রীতির বার্তাবাহী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন ভারত সেবাশ্রম সংঘের স্বামী মোহনানন্দ মহারাজ। তিনি বলেন, এই ধরনের উদ্যোগ সমাজে ভ্রাতৃত্ববোধ ও ঐক্যের বার্তা ছড়িয়ে দেয়, যা বর্তমান সময়ে অত্যন্ত প্রয়োজনীয়। সব মিলিয়ে ঈদের পবিত্র দিনে রায়গঞ্জ শহরের এই উদ্যোগ শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং সাম্প্রদায়িক সম্প্রীতি, মানবিকতা ও সামাজিক ঐক্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে রইল। আমার নাম স্বামী মোহনানন্দ। আমি বর্তমানে রায়গঞ্জের আশ্রমে থাকি, ভারত সেবাশ্রম সংঘে। দায়িত্ব বলতে আমি স্বামীজির কাছে কাজ করি, যখন যেটা বলেন। আজকে আপনাদের আশ্রমে কি অনুষ্ঠান ছিল? আশ্রমে আমাদের মোহাম্মদ শাহাবুদ্দিন সাহেব আমাদের এখানে একটা যজ্ঞানুষ্ঠানের আয়োজন করেছিলেন। তো তিনি প্রতি বছরই এই যজ্ঞের আয়োজন করে থাকেন। আমাদের প্রকৃত যেখানে ধর্ম পালন করা হয়, সেখানে জাতিভেদের কোনো স্থান থাকে না। যেমন রামকৃষ্ণদেব, তার কাছে জাতিভেদের কোনো স্থান ছিল। স্বামী প্রণবানন্দ, এখনো বাংলাদেশে গেলে আমরা দেখি বহু মুসলিম ভারত সেবাশ্রম সংঘে এসে স্বামী প্রণবানন্দজির যেখানে সাহিত্য আছেন, সেখানে এসে তারা মানত করেন এবং পুজো দেন, প্রণাম করেন। তো সেই হিসাবে শাহাবুদ্দিন সাহেব প্রত্যেক বছর আমাদের এখানে যজ্ঞানুষ্ঠান আয়োজন করেন। উনি খুব উদার মনের মানুষ, না হলে একজন ভিন্ন ধর্মের মানুষ হয়েও আমাদের এই হিন্দু ধর্মের মন্দিরে এসে এই যজ্ঞানুষ্ঠানের আয়োজন করা অতি বিরল ঘটনা। কারণ বর্তমানে এই হানাহানির যুগে হিন্দু মুসলিমের যে বিভেদ সৃষ্টি হয়েছে, এর থেকে আমরা যদি মুক্তি পেতে চাই, তাহলে এই মোহাম্মদ শাহাবুদ্দিনের পন্থাই আমাদের পন্থা হওয়া উচিত। এই বলে আমার সংক্ষিপ্ত। আমাদের আশ্রমের পক্ষ থেকে এই ধরনের অনুষ্ঠান আয়োজন করতে পারি, আমাদের পক্ষ থেকে আমি খুবই খুশি অনুভব করছি এবং আমি খুব অন্তরে শান্তি পাচ্ছি। বলছি, আজকে তো বাচ্চাদের খাওয়ানোর ব্যবস্থা করেছেন? হ্যাঁ, বাচ্চাদের আমাদের এখানে ধরুন 100 ট্রাইবেল ছাত্র থাকে, তো তারা সেই দিন দরিদ্র ঘরের পরিবারের ছিল, তাদের এখানে আপনারা খাওয়ার ব্যবস্থা করেছেন। তো সেই হিসেবে এটা যেমন বালক ভোজনের কাজ হচ্ছে, তেমনি আপনারও কিছু পুণ্য সঞ্চয় হবে আশা রাখি। ঠাকুর ভগবান স্বামী প্রণবানন্দজি আপনাদের সকলের মঙ্গল করুন, এই প্রার্থনা রেখে আমার নাম সুস্মিতা বোস। আপনি আজকে এখানে কি কারণে এসেছেন? আজকে ঈদ উপলক্ষে মোহাম্মদ শাহাবুদ্দিন ওনার আমন্ত্রণেই এখানে অ্যাকচুয়ালি আসা আমার। উনি প্রত্যেক বছর বিগত 6 বছর ধরে এই ঈদ উপলক্ষে এখানে একটি শান্তি যজ্ঞের আয়োজন করে। সেই অনুষ্ঠানে তার প্রতিনিধি হিসাবে আমাদের এখানে আসা। আচ্ছা, এই যে উনি যে এই প্রতিবছর ওনার যে আজকে ঈদ, ওনাদের উৎসব ঈদ, আমাদের উৎসব দুর্গাপূজা।
তো সর্বধর্মের সমন্বয় বিশ্ব শান্তির জন্য আজকে যে গোটা বিশ্বে যে হানাহানি, যে হিংসা, সেই হিংসা আমাদের প্রত্যেকের কামনা যে এই হিংসা খুব শীঘ্রই বন্ধ হোক। আমি এক ধর্মে থেকে এসেছি, আমার ধর্মে আমি আমার ঈশ্বরের কাছে প্রার্থনা করছি, সে তার ঈশ্বর অর্থাৎ আল্লাহর কাছে আজকের দিনে সেও প্রার্থনা করছে যে এই হানাহানি, এই হিংসা বন্ধ হোক, এবং সেই উপলক্ষেই এই যজ্ঞের আয়োজন। এখানে এই যজ্ঞের আয়োজন করা হয় প্রত্যেক বছর, সেই উপলক্ষে এখানে আসে। আমার নাম সন্টু সরকার। বলছি সন্তুবাবু, আজকে যেটা আমরা শুনলাম যে শাহাবুদ্দিন সাহেব হ্যাঁ তিনি এখানে ভারত সেবাশ্রমে আজকে ঈদের দিনে প্রতিবারই হ্যাঁ একটা যজ্ঞ করছেন হ্যাঁ এবং শান্তিযুক্ত। বাচ্চাদের খাওয়ানোর ব্যবস্থা ব্যবস্থা করছেন, সেই সম্বন্ধে যদি বলেন। ও প্রতি বছরই আজকে প্রায় 6 বছর হয়ে গেল এখানে সমস্ত ওই ভারত সেবাশ্রমের যে কোনো অনুষ্ঠানেই আসে এবং ও শান্তি যজ্ঞ করে, সবার শান্তি কামনায় এই যজ্ঞটা করে এবং বাচ্চাদেরকে যাই হোক সেবা দেয়, ওর বক্তব্য সেবা দিই এবং ওদের যে যা কিছু লাগে ওকে বললেও সেটা দিই। এখানেও দেয়, শীর্ষদনও প্রতি শীর্ষদনও এবারেও আজকেও শীর্ষদনও সেই ব্যবস্থা আছে ওখানেও। আজকে বাচ্চাদেরকে কি কি খাওয়ানো হচ্ছে? মেনু তো ওরা জানে, ফ্রাইড রাইস আপনারা টাকা দিয়ে দিয়েছেন। উনি এসেও বলে গেছেন, টাকাও আমাদেরকেই আর কি বলছে, আমাদের ঈদের দিন সকালে এসে চলে গেছে যে আপনারা এগুলো দেখে নেবেন। আমরাই ওর বন্ধু বান্ধব এগুলো দেখি এই যজ্ঞের মাধ্যমে কি বার্তা দেওয়া হচ্ছে? শান্তির বার্তা দেওয়া হবে। মানুষ যেন শান্তিতে থাকে, সুস্থ থাকে, ভালো থাকে, এটাই ওনার কামনা। 6 বছর হলো।